কোরবানির পশুর যদি একেবারে শিং উঠে যায়, যদি সামনের অংশ থেকে একটু ভেঙে যায় অথবা মাঝখান পর্যন্ত ভেঙে যায়, ওই পশু দিয়ে কোরবানি করতে কোনো অসুবিধা নেই। কিন্তু একেবারে গোড়া থেকে উঠে গেছে, এই রকম পশু দিয়ে কোরবানি করা যাবে না। একেবারে অন্ধ হয়ে গেছে, এইরকম পশু দিয়ে কোরবানি করা যাবে না। একেবারে এমন লোলা হয়ে গেছে, যেই লোলা হয়ে যাওয়ার কারণে অথবা ল্যাংড়া হয়ে যাওয়ার কারণে সেই পশুটিকে কোরবানির জায়গা পর্যন্ত আপনি আনতে পারতেছেন না, তাহলে ওই প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। কোরবানি করার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে পরিষ্কার বলেছেন, তোমরা কোরবানি করবা লা ইউদাহা বিমুকাবালা ওয়ালা মুদাবারা ওয়ালা খারকা ওয়ালা আওরা, যেটা লেজ কাটা হয়ে গেছে এরকম কোন পশু, লেজ একেবারে কেটে দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যায় আমাদের দেশে কান কেটে একটা সিম্বল তৈরি করা হয় যে এই গরুগুলা 100টা গরু, এটা আমাদের গরু। কান কেটে সিম্বল তৈরি করা হয়। কানের মাঝখানে যদি এরকম বড় একটা ফাটা অথবা কানের পুরো 4টা ভাগ করলে 3 ভাগ কেটে ফেলছে, এইরকম পশু দিয়ে কিন্তু কোরবানি হবে না। কিন্তু ছোট্ট একটা কান, জন্ম থেকেই কানটা ছোট, এরকম কানওয়ালা যদি কোনো পশু হয়, এই পশু দিয়ে কোরবানি করা যাবে। জন্ম থেকেই শিং উঠে নাই, এইরকম পশু হলে এই পশু দিয়ে কোরবানি করা যাবে। কিন্তু একেবারে শিং উঠার পরে একেবারে শিংটা উপড়ে গিয়েছে, এরকম পশু দিয়ে কোরবানি করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, এখানে অন্ধ কোনো পশু, যেই পশুটার চোখটা অন্ধ হয়ে গেছে, যদি জন্মান্ধ কোনো পশু হয়, তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না। একটা চোখ অন্ধ হয়ে গেছে, আরেকটা চোখ ঠিক আছে, ওই পশু দিয়ে কোরবানি করা যাবে, যেটা অন্তত কোরবানির জায়গা পর্যন্ত হেঁটে হেঁটে আসতে পারে, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে।